বুনিয়াদী শিক্ষা যেটা গান্ধীজি যেখান থেকে এসেছে শব্দটা, তাহলে আমাদের বুনিয়াদ বা আমাদের ভিত্তি কি, এইটার ক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলতে হবে। এখনকার ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা রিলস দেখে, রিলসে যাদের মস্তিষ্ক আটকে গেছে, ডোপামিন ডিটক্স এর কথা বলে না অনেকে, তো রিলস কেন দেখে? যদি দেখো যে এরকমটা হচ্ছে, কেউ রিলস দেখে, রিলস কি দেখছে, রিলস এর মধ্যে স্কিল গুলো দেখছে, যে কেউ সাক্ষাৎ করে আলু কাটছে, তাই না, রাজুদা ছোট ছোট পরোটা বানাচ্ছে। তাহলে কেন? কারণ আমরা আসলে সেই স্কিলটা রপ্ত করতে চাইছি, রপ্ত করতে চাওয়ার ডিজাইনটা আছে আমার মধ্যে বলে আমি ওটা দেখছি। ঠিক একই কারণে মানুষ পর্ন দেখে, কারণ নেচার যে আকর্ষণটা দিয়েছে কোন একটা মানুষের মধ্যে, সেই আকর্ষণটা সেই যখন বাই সিইং ভিজুয়ালাইজ করে যখন পেয়ে যাচ্ছে, সে তখন কিন্তু ওই প্রসেসটা, পুরো প্রসেসটা সেটা সে ইমাজিনেশনের মধ্যে হয়ে যাচ্ছে, কোথাও একটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং সে ওই প্লেজারটা কোথাও একটা পেয়ে যাচ্ছে, দিয়ে আস্তে আস্তে সে আসক্ত হয়ে যাচ্ছে। পর্ন যেমন একটা আসক্তি সৃষ্টি করে, একই রকম ভাবে আমাদের বিভিন্ন ধরনের নিউরোকেমিক্যাল ঘটনা ঘটিয়ে দেয় ব্রেনের মধ্যে। একই রকম ভাবে যারা ওই রিলস দেখছে, আপাত দৃষ্টিতে মনে হবে একেবারে নিরামিষ রিলস, কিছু নেই এর মধ্যে, কিছু খারাপ নেই। হ্যাঁ, আমি নিরামিষ শব্দটা ইচ্ছাকৃত ভাবে ব্যবহার করলাম, কারণ এই যুব সমাজ ব্যবহার করে দেয়, যার মধ্যে খারাপ কিছু নেই, কিন্তু কোথাও গিয়ে ওটা পর্নের মতোই ক্ষতিকারক। যে স্কিলটা আমাকে বাই ডুইং আমাকে নিতে হতো, আমাকে শিখতে হতো, সেটা বাই ডুইং না করে জাস্ট বাই ওয়াচিং আমি যখন সেটাকে গ্রহণ করতে যাচ্ছি, সেটা আমার মস্তিষ্কে এমন কেমিক্যাল ট্রান্সমিটারে এমন এমন পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে না, আমি আমার অজান্তেই ওর নেশাসক্ত হয়ে যাচ্ছি। সেই একটা কারণ, এটা হচ্ছে মানে একদম প্রকৃত কারণ। এই একটা কারণবশত ছেলে মেয়ে না জেনে রিলসের চক্করে পড়ে যাচ্ছে। এবার আমি এটা স্কিলের ক্ষেত্রে বললাম। এবার কেউ ধরো গেম থাকতে পারে, কেউ ধরো হিউমার থাকতে পারে, যার জীবনে দুঃখ আছে সে হিউমার খুঁজবে, এবার সেই জন্য রিলস গুলো দেখবে অল্প সময়ের মধ্যে রাখে, না হলে তো কাস্টমার হারিয়ে যাবে। 10-20 সেকেন্ডের মধ্যে ওরা 5 লাইন মেরে চলে যাবে, যেখানে তুমি হাসবে, এবং যখনই তুমি হাসবে 2-3 সেকেন্ডের বেশি যেখানে দাঁড়িয়ে যাবে, অ্যালগরিদম ধরে নেবে তোমাকে যে 3 সেকেন্ড এখানে দাঁড়িয়ে গেছে, তার মানে এখানে আটকেছে। বলে না মানুষ কোথায় আটকায়, একবার ওই অ্যালগরিদম ওই অনুযায়ী কাজ করতে শুরু করবে। রিলেট করতে পারছো তোমরা? তাহলে একটা কথা মাথায় রাখবে, ওখানে তুমি ফাঁদে পড়ছো, এবং ওখানে ডিজাইনটা করাই হয়েছে এইভাবে যাতে তুমি ফাঁদে পড়ো। এবং যারা ইঞ্জিনিয়ার, যারা এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিটা প্ল্যাটফর্ম বানায়, এই ধরনের শর্ট প্ল্যাটফর্ম বানায়, তারা নিজেরা এই ধরনের প্ল্যাটফর্ম থেকে শতগুণ দূরে থাকে, জানো তো? এবং আমাদের এখানকার পরিচিত যারা বিদেশে থাকে, তারা কি করে জানো, এই সমস্ত প্ল্যাটফর্ম গুলোকে উড়িয়ে দেয়, দিয়ে যখন উইকেন্ড হয়, উইকেন্ডে আবার ইনস্টল করলো, ইনস্টল করে দুদিন। এটা কিসের জন্য তৈরি হয়েছিল? এগুলো কমিউনিকেটের জন্য তৈরি হয়েছিল, এই মাধ্যমগুলো সোশ্যাল কমিউনিটির জন্য তৈরি হয়েছিল। সেই কমিউনিজমের জায়গায়, মানে সেই ঐতিহাসিক ভুল চলে গেছে, হ্যাঁ, তো সেই কমিউনিটির জায়গায় যে তুমি ফেসে যাচ্ছ বারবার। বলো বলো।